1986 সালে 200 শয্যা হিসেবে প্রতিষ্ঠা হয় হাসপাতালটি। এর মধ্যে হাসপাতালটি 300 শয্যায় উন্নীত করা হয়। বর্তমানে হাসপাতালটির 500 শয্যার কাজ শেষ হয়েছে, অথচ পরিচালিত হচ্ছে সেই 1986 সালের জনবল কাঠামো দিয়েই। উপরন্তু 200 শয্যার জনবল হতে 35% কম জনবল দিয়ে বর্তমানে হাসপাতালটি পরিচালিত হচ্ছে। নারায়ণগঞ্জ থেকে রুমান চৌধুরী সুমনের পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন আরব ইসলাম হিমু। নারায়ণগঞ্জ শহরের খানপুর হাসপাতালটি 300 শয্যায় উন্নতি করা হলেও বাড়েনি লোকবল। সিনিয়র কনসালটেন্ট পদে 16টি পদের বিপরীতে আছেন 8 জন, জুনিয়র কনসালটেন্ট 14 জনের মধ্যে রয়েছে 7 জন। ওয়ার্ড বয় পদে 25 জনের কথা থাকলেও আছে মাত্র 3 জন। 10টি পদের বিপরীতে নার্স আছে 6 জন। জনবল সংকটের কারণে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না চিকিৎসা নিতে আসা রোগীরা। ক্যান্সার ধরা পড়ছে আরো 4 মাস আগে। আলফারমিতে পরীক্ষাটা দিছে, বলছে যে কোনো কিছু সমস্যা নাই। আলফারমিতে আমার রিপোর্টটা ভুল দিল, নর্মাল কোনো ক্যান্সার নাই। ডাক্তার দেখাইতে আসছি, প্রায় 3 দিন আসছি, যেমন ভিড় তেমন ঝামেলা, আর ডাক্তারে নাই। আমি ডক্টর দেখে বের হয়েছি, টিকিটও সিরিয়াল নিতে হয়, ডক্টরের কাছেও সিরিয়াল নিতে হয়। ওনারা আবার আলাদা এন্ট্রি করে তারপর ডক্টর দেখায়, কিন্তু ওরকম ভালো দেখায় না, আর ভিতর থেকে কোনো ওষুধও দেন। টয়লেটে আপনারা চাইলে ভিজিট করতে পারেন, একদম বাজে একটা পরিবেশ। কর্তৃপক্ষ বলছে জনবল সংকটের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অল্প লোকবল নিয়ে আমরা এই হাসপাতালটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, প্লাস রোগীদেরকে পর্যাপ্ত সেবা, মানে যতটুকু সেবা না দিলে না ওই সবারটুকু দিতে হিমশিম খাচ্ছি। যেটা আমাদের এখানকার যে বিদ্যমান চিকিৎসক আছে তাদের মাধ্যমে যতটুকু দেওয়া প্রয়োজন, আপনাকে যেটা বললাম যে ওই লেভেলে তো আমরা সেবা দিতে পারছি না। যে যার নিউরোলজিস্ট দরকার, যার নেফ্রোলজিস্ট কিডনি সমস্যা, যার হার্টের সমস্যা, যার কার্ডিওলজিস্ট দরকার, সেই চিকিৎসক তো আমাদের এখানে নাই। ওই রোগীগুলো কিন্তু আমরা এখানে রাখতে পারি না। এই অ্যাম্বুলেন্সটা চালানোর যে ম্যান পাওয়ার দরকার, চিকিৎসক দরকার, ওই অ্যাম্বুলেন্সের জন্য স্পেসিফিক নার্স দরকার, অন্যান্য স্টাফ দরকার, সেটাও নাই। সংশ্লিষ্টদের মতে প্রয়োজনীয় লোকবলের অভাব পূরণ না হলে এই হাসপাতালটি কাঙ্ক্ষিত সেবা দিতে গিয়ে ভবিষ্যতে ভয়াবহ সংকটে পড়বে। আরবি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন।